নমস্কার সবাইকে, আদাব। আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরাও ভালো আছি। এখন হইলো প্রায় দুপুরবেলা। তো আমি আবার একটু খেতে আইছি, ক্ষেত দেখার জন্য। তো কোথাও দিয়ে জল আসে কিনা আর শস্য শুকাইছে কিনা। তো শস্য মোটামুটি শুকিয়ে গেছে, একটু পরে শস্য নিয়ে যাবো গা। ওইদিকে আবার হাল বাইতেছে, মানে হালি উঠাইতেছে। হাল উঠানোর পরেই শস্য নিয়ে যাবো। আর এইদিকে যাবার দিকে জল আছে। দেখতে পারতেছেন কতটা সুন্দর গ্রামের পরিবেশ। মাটিও উঠছে, সেই মাটি উঠছে। আর এদিকে আমার শস্যের খেতে হয়তো বা জল একটু করে আসবো, শস্য নিয়ে যাইতে হইব আজকে। সবাই শস্য নিতেছে, এদিকে সাতকুপ দিতেছে, শস্য উঠাইতেছে। ওই যে বড় গাড়ি মই দিতেছে। গ্রামের পরিবেশগুলো দেখবেন, অবশ্যই ভালো লাগবে। এই কয়েকদিনই দেখাইতে পারুম, কয়েকদিন পরে তো আর দেখাইতে পারুম না। কারণ হইতেছে এই যে খেত বোনা এবং কি সবের এই যে কাজ কাম শেষ হইলে আর কাজ কামের ভিডিও দেখাইতে পারবো। আপনাদের কাছে এই কাজ কামগুলো শেয়ার করতেছি, কারণ কয়েকদিন পরে দেখাইতে পারবো না। তো এই যে আর কয়টা দিন, আর 3-4টা দিন দেখাইতে পারবো। গ্রামের পরিবেশ এইগুলা দেখতে পারবেন না। আর যদি 500 বার বললেনও তাও কাজ হইব না, কারণ যে সিজনের যে কাজ ওই সিজনেই করতে হইব, তাছাড়া তো আর চলবো না। কারণ এখন গ্রামের পরিবেশগুলো দেখাইতে পারতেছি, আমার কাছে অনেক ভালো লাগতেছে। যারা বাহিরে দেশে আছেন তারা হয়তো বা বুঝতে পারতেছেন, বা এগুলা হচ্ছে কত স্মৃতিময় জিনিস, এগুলা সবাই জানেন। যারা আগের যুগের মানুষ আছেন তারা কিন্তু কাজ করছেন অনেক মাঠে, এই যে জমিতে কাজ করছেন। তারা হয়তো বা তাদের হয়তো বা মনে করবো এই মানে দিনগুলোর কথা। এখন জামু হইতেছে আলি খাতে, দেখি আলি কতই তোলা হয়েছে। পাখিগুলা দেখেন খালি কতটা সুন্দর ঘোরাঘুরি করতেছে। এগুলো আসলে খুব শান্তিময় জিনিস, দেখলে পরে অনেক ভালো লাগে। আর ওই যে বাড়ি আমাদের গ্রাম, তখন যাবো আমাদের খেতে। করছি কাকা, কেমন কি আছেন? কেমন? ভালোই, দেখা যাচ্ছে তো ভালোই আছি। কালকে এগুলো দেখাইলে আমাক ভাত খাইতেছি, দেখছেন না? হ্যাঁ, মালিক তো ভালোই দেখছে। এমন আলুগুলো বড় হয়েছে, তাই না? এমনি বড় হয়েছে, মোটামুটি খাটা হয়েছে। এটি উঠাইলে হয়ে যাবো গা। জঙ্গল হয়েছে এবার। কয় আটি হয়েছে? এমনি 50-60 হইব না সবাই? হ্যাঁ, দেখ মানে 360 হইলে বাদ দিয়ে খালি উঠিয়ে উঠিয়ে খালি বাড়ি দিয়ে খালি উপরে উঠাবে। তারপরে হয়েছে বুঝ আনবার যাম। আমি একটু আলু খেতে যাই, আলু খেত থেকে আহি একটু। হ্যাঁ কাকা, পরে থাকেন। এই যে আলি এলো, পুকুরেও আছে। এই পুকুর আলি আর কি বুঝে থুইছি। কালকে আজকে তো বলতে পারলাম না, কালকে আর কি বোনা লাগবো। সেই যে আমি আলু খেতে এসে পড়ছি।
তো এইটুকুর মধ্যে আর কি দেশি আলু বুনছিলাম, আরটুকু তো ফার্ম সাদাটা। তো এই বছর আর কি প্ল্যানে একটু ভুল হয়ে গেছে। আসলে ভুল না করলে তো শুধরান যায় না যে ঠিক কোনটা আর ভুল কোনটা। তো মোটামুটি আশা করি সামনে বছর এটা শুধরিয়ে নেব, যতটুকু সম্ভব হয় চেষ্টা করবো এক সাইড করার জন্য। এই যে এই বছর আমার গাড়াটা মেরে গেল, আলি গাড়া মেরে গেল, এই যে পাতাকপির নিকে, গাজরের নিকে, এই আলুর নিকে। তো যাই হোক, এবার আর কি শিখলাম, এবার আর গাঁঠি বুনুম না নি, গাঁঠি বুনুম এক খেতে। আর গাঁঠি বুনলেও আগেই খাওয়াই হলাম। এমন সাইড কেমন আলু হয়েছে মা? এই আলু মোটামুটি ভালো আলু হয়েছে। এটুকু হইলো দেশি আলু বুনছিলাম, এই এতটুক 5 কেজি এনে বুনছিলাম। 5 কেজি আলু বুনছি, কালকাই তো মনে হয় 20 কেজি নিয়ে গেছি উঠিয়ে, ওই যেটুকুই, তাই না? এই যে দেখছেন এটুকু জায়গা আলু উঠাইছি, এনে মোটামুটি 20 কেজি আলু নিয়ে গেছে উঠিয়ে। এই যে দেখেন দেশি আলু, এই যে তুমি খালি বস্তা পর বানছ, পাঁচন গাড়িটা নিয়েছো না? উঠাইতাম তাহলে। মা এক কাম করি, একজন নিয়ে তাহলে বুঝা নিকে একবার কটা হয়ে গেছে শুকিয়ে এবারে। রোদটা উঠে না। এমনি মশমশাই হয়েছে। কথা বলে তাই না? আবরি ডরাস বাড়ি নাটি দেখছ? ওরে দেই ভাই রামু কাম না করলে ইন্দে পারে একবার ইয়ে করে হালাইছে। এই যে দিদি এত আলু উঠাইছো না দিদি? এত তুমি উঠাইলেন থেকে না? আলি শেষই পড়াই আর আধা ঘন্টা উঠাইলে হয়ে যাবো গা। হাজি তুমি তো কাম করো কে নিয়ে? তোমাকে মেয়েরা হাসা কথা কবে, তোমাকে কাম করবার কই? বয়ে থাকতে ভালো লাগে না নে? পেয়ার করবা তাহলে আমার দোষ নেই। অনেকে কই আরে দিদি কাম করিবেন নি গানছে, দিদি কাম করাই। আর কাম করলে 2 দিন করবা, তারপরে তো আর কাম নাই, তাই না? এই যে কোন গাছ জানি বেগুন দেখলাম, এই যে ও আরো আছে, এই যে ওই মা, এই যে দেখ বেগুন বড় হয়েছে, আরো আছে মনে হয়। কারণ এগুলো তুললাম কিনে গে, এটা হইলো কারণ আছে, এটা হলো গোপন কথা কর লাগবো। এই শখের জিনিস তো, মানে মেনছে দেখলেই না সিরা নিয়ে যায় গা, মানে যে কেউ তার নিয়ে এটা আস্তে আস্তে কর নাকি টাই আইনে বেশি বড় রাখো বড় কর নেব না। এই যে 3টে নিলাম, কামে নাকবো। এই যেটা বাকছে, এই যেটা, আর এই যে টমেটো দেখেন এলে কাঁচা, ওই ধরেছে। আর এই যে এদের আদা বাঁকা, এটাও নিয়ে যান নাকবো। ও দিদি তাহলে তোমরা থাকো, এই তো হয় যে কত সবজি ঢেলাম দিদি খেতে দিকে, দেখছ তো থাকো। ওই মা দেখে তাহলে আলু ধান হয়েছে নাকি না? আমি একটু ব্যাটে একটু ওই করি গা, ওই যে পালানো সবজি আছে তুইলে, তারপরে একজন নিয়ে যায় ইডি নিয়ে আসি গে, তাই না? হ
জল দিয়ে নেবো খেতে, কারণ বাড়ি দিকে যাই। কাকা তে কেমনে কি রোয়া লাগাইতেছেন? না ভালো হইতেছে। মাটি হয়েছে কেমন? মাটি মাটি কি খাওয়া কাদা? তো এই যে বাড়িতে এসে পড়ছি। কি করো? রান্না করবা? এই ধরো তোমার নিয়ে ওরা সবজি নিয়েছি, আমার গাছের সবজি। পালা ওই যে খেতে, হ্যাঁ পাতাকপি নিয়েছে না? তাহলে তাহলে রান্না করবা কি কি রান্না করো? আর আর যে মাছগুলো ভাইজো, ইলিশ মাছগুলো, হ্যাঁ ওই একটা 2 খন্ড করবা। এবার খেতে আইছি দেখি কাকারা। কাকা তোলা কি হয়ে গেছে? তাহলে তোলা হইলে এরি পাকারে ভিজিয়ে তারপর নন পূজা দিয়ে নাই গিয়া আমি দিয়ে কটা মাছ নিয়ে মাছ পাই নাকি এই যে পুকুরে দাম। তখন হয়েছি দক্ষিণ বাড়ি, এই মাছ বেশ পাই নাকি, জাল মনে হয় টান দিছে পুকুরে। কাকা মাছ মাছ আছে না? জাল টান দিছেন? ধরেন নাই, কোন সময় ধরবেন? ও পুকুর আবার জাল টান দিব, মনে করছে জাল টান দিবেন, সে একটু পরে দেবো জাল টান। তো যদি মাছ যদি ধরা হয় তাহলে কই সেন থেকে নিয়ে যাবো, তাহলে বাজারে যাইতে হবে না। মাছ মারতে দেরি হইব, এখন লুকা হয় নাই, লুকাইবো তারপর সে মাছ মারবো। তো আমি দেখি ওই আলু খেতে যে আলুর বস্তাটা নিয়ে আসি গে। আর কাকাকে বসে নাকি আলি তোলা। দাদা সার দিয়ে দিবেন সরে কি চালিয়ে যাও খালি। দাদা আমার খেতে সার দিবেন। আমার কথা শুনেন, যে দিদি লাম্বা আলি না ওটা আলাদা ছিবেন, ওই লাম্বা আটি দিয়ে ওই যে ওমরা দুপার মোড়া বোনান লাগবো। না জল হয় নাই। এইদিকে হালি ধানি শেষ হয়ে গেছে, মানে হালি হয়তো বা কম পড়লে পর হারে তাহলে আবার কাটা কাটা হইব, কম পড়বো না তাই না? হ্যাঁ বড় বড় মোটা তো তাই না? হ্যাঁ জায়গা হইব না, আর 2 4 5 মোটা কম পড়লে ব্যবস্থা করা যাইবে। আবার খেতে এলাম। হয় মা দড়ি মরি কনে হেঙ্গে কেন এটা আবার কালকে উঠায়নি বুঝা নাই? মেলা আলু উঠাইছ বাবা, এত আলু। খুব সুন্দর দিদি, আরো ঠান্ডা না বস্তা নিয়ে যাই গে। এ করে আমার মাথায় দাও। আলু থুয়ে এলাম, দিদির আইসা পড়ছে। বাবু তোমার দিয়ে না কে যারা শিখাইবে থাকে ব্যাগের সামনে যারা কনে না, ব্যাগের সামনে যারা কইলে হেরা যারা কামে নাগে না। হ্যাঁ কি জানি তে যাও, আমি যে বুঝাগুলো উঠে দেখে মা
আমি তো কাকা গপু যাবো না উঠে থেকে আচ্ছা আমি একটু খেতে যাই খেতে দিকে কাকা গপু যাতে যা দিয়ে হেজে দিকে উঠে দিকে দেখেন মূলে কত বড় বড় মূলা গাছ মোটা মোটা হয়েছে ওই যে কত বড় বড় হয়েছে মূলা গাছ বড় হয়েছে এই পাশে যাবর মোটামুটি হয়ে গেছে নামাবো বোঝানো নামবো কাকু খেত তো সাইজ দিয়া লাইলে চাপার দিবেন তো না ব্যস্ত মুসলমানি করে লাভ নাই তো জানি না আমি তো ব্যাকের মুখে শুনি তো আমি চকে এসে বসছি তো আরেকটা কথা আর কি শুনলাম আমি জানি না হয়তো আবার ভিডিওতে কমেন্ট আইতেছে তো লিখনের মনে হয় মুসলমানি করাইছে তো আমাদের গ্রাম বাংলায় যে সবাই বলে মুসলমানি করায় তো আবার আমার ভিডিওতে কমেন্টটা আসতেছে দেখি সুন্নতের খাতনা তো আমরা আসলে এই নামটা শুনি নাই তো যাই হোক আমরা জানি না যেটা তো এটা আমার কমেন্টে আসতেছে লিখনে সুন্নতের খাতনা করাইছে মনে হয় তো আমি আর বুঝি না রে কি কয় কি হয়েছে পরে একজন আমার এমনি সরাসরি লিখছে মানে লিখনের মুসলমানি করাইছে তো যাই হোক আমি তো জানি না আর কি আমার কেউ ভিডিও দেখা হয় না কারণ এই যে মানে কাজ কামে রয়েছে ব্যস্ত তার জন্য কেউ ভিডিও করা মানে দেখা হয় না তো যাই হোক যে যেখানেই থাকুক ভালো থাকুক এটা আমি জানি না সত্যি কথা এই লিখনে যে মুসলমানি করাইছে তো আমার কমেন্টে আসছে তাই আর কি দেখলাম আর একটু আগে জ্যাঠামশাই বললো তো যে যেভাবেই থাকুক ভালো থাকুক এটা হইলো কথা অন্যের সংসার নিয়ে আর কথা বাড়াবো না তো নিজের কাজ কামেই হারাহারি নে ব্যস্ত থাকি কত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য উপরলাই যে কত সুন্দর করে থেকে গেছে এই পৃথিবীরে সৌন্দর্যর শেষ নাই হয়তো আমার কথাই কেউ কিছু মনে করবেন না তো আসলে আমি জানি না সত্যি জানি না হয়তো আমার কমেন্টে জিগাইতেছেন তার জন্য আর দেখিও নাই কেউ ভিডিও দেখা হয় না তো তার জন্য তো যাই হোক এখন কি বলবো যেটা জানি না শুধু শুধু বইলে লাভ নাই তো যে যেখানে থাকুক ভালো থাকুক এটাই চাই সবাই তো ওগো বিষয় নিয়ে আর কোনো কথা বলুম না তো দরকার নাই ওগো বিষয়ে কথা বলতে তো বলতেও চাই না আমাদের জন্য সবাই আশীর্বাদ করবেন দোয়া করবেন আমরা জানি যেরকম আছি উপরওয়ালা জানি আমাদের এইভাবেই নিয়ে যায় আমাদের এত টাকা পয়সা দরকার নাই আমাদের একটু মানে শারীরিকভাবে একটু সুখ থাকলেই হয়েছে জীবনে যে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করি সবাই মিলে একসাথে থাকি এই আশীর্বাদই করবেন আমরা জানি সবাই যেহেতু বেঁচে আছি সবাই মিলে জানি একসাথেই খাইয়া থাইকে যাইতে পারি এটাই হলো বড় চাওয়া আপনার কাছে সবাই হলে আশীর্বাদ আর দোয়া করবেন তো যাই হোক আজকের ভিডিওটা তো দেখলেনি সারাদিনই এখন তো বললামই তো কেউ কিছু মনে করবেন না এখন কাজ কামের ভিডিও দিতে হয় তো ভালো যদি লাগে অবশ্যই দেখবেন কারণ আমি মনে করি অবশ্যই ভালো লাগবে যেহেতু গ্রাম বাংলার ভিডিও তো এই ভিডিওগুলো আর কি আসলে পরে চাইলেও পাওয়া যাবে না এই কাজ কামগুলো দেখেন যে কত সুন্দর হয়েছে বক উড়ে উড়ে যাবেন সে সুন্দর পরিবেশটা আসলে ভগবান কত সুন্দর করে সবাই দিয়ে পাঠিয়ে দিছে সব জিনিসই তো যাই হোক নগে নগে কাজ কাম করতে হইব তো দেশে তাড়াতাড়ি হইব তো এই যে আমাদের গ্রামীণ ব্লগগুলো কেমন লাগে তো সবাই কমেন্টে বলবেন তো আমি কাজ কাম করি তো বাড়িতে যে যখন খাওয়া দাওয়া করলাম তখন দেখা মনে তো এই যে কাকাকে বোঝা হাইতে দিলাম আর হয়তো বা 1-2 বোঝা আছে তো আমরা হয়তো বা দেখেন কাম করি না কিন্তু সিজনটা যে আহে তো সারা বছরের কাম একবারে করে নিয়ে আই এই যে 1 সিজন 2 3 4 সিজনের কাম করি 4 মাস কিন্তু দোকাল যায় সারা বছরেরই
তো যাই হোক অনেক জাল টান দিছে তো ওরা কইছিলাম মাছ নিয়ে যাবো তো ওরা মাছ নিয়ে যাই চলেন যাই এই কিরকম মাছ আছে আর ওই যে মোটামুটি এই গেছে আর 2 বোঝা হইব 2-3 বোঝা ওই উপরে মাছ বাঁচতে আছে খালি বাটা মাছ আর নোরা টোরা ওঠে নাই একটু দেবো না তাহলে দিয়ে 2 কেজি হলে দেয় তো খালি হলো বাটা মাছ তো গানছিলাম 250 টাকা কেজি তো আর নিব না আবার কালকে যাবো মির্জাপুর যাই মির্জাপুর থেকে নেবো তো যে কটা পূজা আছে পূজা হ্যাঁ যে উঠে যাই তো আমাকে ওই ক্ষেতের সরিষা আনা হয়ে গেছে এখানে 2 ক্ষেতের সরিষা আছে কি হয়ে গেছে গা কি নিলে বাবা রে জীবন শেষ হয়ে গেছে ঠান্ডা জল আছে ফ্রিজে দাও মা খেয়ে না গেলে হয়েছে বেড়াইব বাবা ঠান্ডা জল রে আর খেতে জলই যায় না বাবা ঠান্ডা রে জল মিশে দিমু দিলটা ঠান্ডা হইলো জল খাবে আজকে রান্না হয়েছে ইলিশ মাছ ভাজি আর হইতেছে এই যে এই জায়গা টকের তরকারি বোঝা আনা হয়ে গেছে তো ব্যবসা কাকারা খাইতে বসছে কাঁচা লঙ্কা আছে তাই না কাকা কাঁচা লঙ্কা ইলিশ মাছ ভাজি তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে বলবেন আজকের ভিডিও বড় করবো না আজকে পর্যন্তই সবাই সুস্থ থাকেন ভালো থাকেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ